কবি শুভ দাশগুপ্তের লেখা সার্থক জনম লেখাটি আমি পাঠ করার চেষ্টা করছি। যে ছেলেটা চায়ের দোকানের এঁটো কাপ ধুচ্ছে রাস্তার ধারে, তাকে ডাকুন। তার কানে কানে বলুন, সুজলং সুফলং মলয়জ শীতলং। হ্যাঁ, বেশ সুন্দর করে বলুন। যে মেয়েটা চাকরির নাম করে বনগাঁ কিংবা চাকদা থেকে রোজ সকালের ট্রেনে সেজে গুজে শহরে আসছে, শরীর বেচে চাল ডাল নুন কিনতে, তাকে ডাকুন। তার কানে কানে সুরেলা কণ্ঠে বলুন, সার্থক জনম আমার জন্মেছি এই দেশে। যে ছেলেটি লটারির টিকিট নিয়ে দরজায় দরজায় ঘুরছে আর বলছে, বিশ্বাস করুন আমি ভদ্রলোক, আজ 10 বছর হলো আমার কারখানা বন্ধ, লক আউট, তাকে ডাকুন। তার কানে কানে বলুন, বলো 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 সবে, শত বিনা বেনু রবে, ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে। রাতের আকাশ কাঁপিয়ে অঝোর ধারায় বৃষ্টি নামলে যে মা আজও লণ্ঠন হাতে টালির ঘরের দরজায় ঠায় দাঁড়িয়ে থাকে তার খোকন ফিরে আসবে বলে, যে খোকনকে এমনই এক বর্ষার উন্মত্ত রাতে কালো গাড়ির পুলিশ ডেকে নিয়ে গিয়েছিল আর বরানগরের ভোরের ঘুম ভাঙা কুকুরটা প্রথম দেখেছিল যার গুলিবিদ্ধ রক্তাক্ত লাশ, তাকে ডাকুন। তার কানে কানে গিয়ে বলুন, हम बुलबुले हैं इसकी ये गुलिस्तां हमारा, सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा। সবাইকে সব বলা শেষ হলে শুনশান শীতের রাতে পাঁচ মাথার মোড়ে ঘোড়ায় চড়ে বসা সেই মহাবিপ্লবীর পায়ের সামনে এগিয়ে যান। রাতের বাতাসে কান পাথর শুনতে পাবেন সেই বিপ্লবী পুরুষের বজ্র কণ্ঠ, আমরা তোমাদের কাছে রক্ত চেয়েছিলাম তোমাদের স্বাধীনতা এনে দেব বলে, আমি পারিনি, কিন্তু আমি আমার সমস্ত জীবন উৎসর্গ করেছি। আর তোমরা নমস্কার। রবীন্দ্রনাথ ঠাকুর, অমৃতলাল বসুর কবিতা। কনককুসুম বনে জীবন প্রকাশ, নয়ন খুলিতে দেখো রূপের বিভাস। রূপের কোলেতে হলো লালন পালন, সাক্ষাৎ সৌন্দর্য সব আত্মীয় স্বজন। সৌন্দর্য আধার শিশু সখা সঙ্গী সখী মেলা, সুন্দর সাজানো ঘরে সুখে বাল্য খেলা। কর্কশ কঠোর গুরু নাহি দিল দীক্ষা, লীলায় খেলায় শুরু হলো চারু শিক্ষা। ফুলে বাস বাসে শ্বাস মেলা মালিগিরি, মানসে কবিতা ফুল ফোটে ধীর ধীর। দেবেন্দ্র মন্দির মাত্র এ মহানগরে, মাধুরী হেরিতে জানে পূজার আদরে। সুষমা প্রতিমা সব হৃদি সুধাধার, সৌন্দর্য মনেতে নাহি পশুর ব্যবহার। বিনাইতে জানে কেশ বানাইতে বেশ, সুচিত্র সাজিতে জানে সাজাতে সরেশ। সুকণ্ঠ দেছেন বিধি সুচারু শ্রবণ, ভাষায় মাধুরী ভাসে গীতে আলাপন। কবিতা সবিতা শিশু আলো করে মন, প্রেমের জাহ্নবী বহে জড়াতে জীবন। বাণীর কমল বনে গুঞ্জরি গুঞ্জরি, মধুপান চিরদিন কুসুমে বিচারি। যেদিকে ফিরাও আঁকি সুষমার ছবি, তবে রবি কেন নাহি হবে প্রেম কবি।
সব জায়গায় আগুন জ্বলছে। শিয়ালদায়, কলেজ স্ট্রিটে, বড় বাজারে উন্মত্ততা সব জায়গায় ছড়িয়ে পড়েছে। সবাই প্রশাসনকে ভয় পাচ্ছে। আমারই কথা, ব্রিটিশ আমাদের দেশকে ভাগ করেছে, আর নেতারা তাদের ক্ষমতার লোভে আমাদের ভাইয়ে ভাইয়ে লড়াইয়ে নামিয়ে দিয়েছে। নামি চাই এই সাম্প্রদায়িক হামলা ঢুকতে আমাদের এগিয়ে আসতেই হবে। আমাদের মা বোন সমস্ত সাধারণ মানুষকে আমাদের রক্ষা করতেই হবে, তারা যে সম্প্রদায়েরই মানুষ হোক। আপনি একবার হুকুম দিন, আমাদের সব ছেলেরা তৈরি আছে। আমরা এই গুন্ডা রাজত্ব চাই না। বেশ, এসো আমার সঙ্গে। সাধারণ মানুষের রক্ত ঝরানোর আগে এই গোপাল পাঠার লাঠির আগে তোদের আসতে হবে। যাই এখান থেকে। বাবু আপনি ফেরেশতা বাবু। বাবু আমার ঘরে আমার বিবি বাচ্চা সব একা আছে বাবু। ওরা কোথাও বেরোতে পারছে না বাবু, চারিদিকে যা হিংসা, কেউ বেরোতে পারছে না বাবু। বাবু ওঠো ওঠো ওঠো। শোনো, এই ধর্ম দেখে মানুষ মাপাটা বন্ধ করো। আর জাতীয়তাবাদের লড়াই, মানবতার লড়াই, ভয় পেও না, আমরা আছি। বিজয়, ওকে আর ওর পরিবারের সকলকে একটা নিরাপদ স্থানে নিয়ে যাও। ঠিক আছে দাদা, তাই হবে। যাও। জানি না এই রক্ত ভেজা মাটিতে আবার কবে শান্তি ফিরে গেল। যারা তাদের ক্ষমতার লড়াইয়ে এরকম হানাহানি বাঁধালো, তারা কিন্তু আজ সবাই ওই নিরাপদ আশ্রয়ে রয়েছে। আর মরছে কারা? এই এদের মতন সাধারণ মানুষেরা। এই ভগবানের কাছে প্রার্থনা করি আবার এই বাংলায় যেন আবার সে শান্তির দিন ফিরে আসে। প্রত্যেকটা মানুষ যেন আবার একে অপরের পাশে দাঁড়াতে শিখেছে। তাই আসুন, আজ আবার সবাই আমরা ভাইরা মিলে একতারই গান গাই। নমস্কার।